হ্যালো ভাই ব্রাদার, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54। স্যামসাং গ্যালাক্সি S23, নো স্যামসাং গ্যালাক্সি A34। আরে ভাই, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A24। অনেক কম দামি স্মার্টফোন, মানে 24,000 প্লাসের মধ্যে এটা পাওয়া যায়। বাট যতগুলো স্মার্টফোনের মডেলের নাম বললাম প্রত্যেকটার সাথে এর রেয়ারের ডিজাইনের একটা মিল আছে। মানে এটা দেখে বোঝা যায় না আসলে A34 ধরে আছি নাকি A24 ধরে আছি। তো এই ফোনটার ব্যাপারে আপনাদের বেশ ইন্টারেস্ট এবং অনেকেই বলছিলেন এটা রিভিউ দেওয়ার জন্য। সো ফাইনালি আজকে এইটার ভালো দিক পাশাপাশি খারাপ দিকগুলো নিয়েও আলোচনা হবে। তো স্যামসাং গ্যালাক্সি A24 স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন কিন্তু লাইক টেলিকমে। রিভিউ ইউনিট তারাই পাঠিয়েছিল এবং তাদের কাছে এই মুহূর্তে দামটা হলো 24,000 থেকে 24,500 এর আশেপাশে। তো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটি সব কিছু দেওয়া থাকলো। বক্স খুলে আর দেখাবো কি ভাই, চার্জার নাই, চিকন বক্স। আর এই হচ্ছে স্মার্টফোন। রেয়ার প্যানেলটা প্লাস্টিকের তৈরি, একদম ফ্ল্যাট। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব ভালোভাবে ফিঙ্গারপ্রিন্ট পরে, খুবই বিশ্রী লাগে ব্যাপারটা। বাট মুছে টুসে ব্যবহার করা যায় অথবা কেস ব্যবহার করবেন। বডি ফ্রেমে প্লাস্টিকের তৈরি, প্রয়োজনীয় একদম পোর্টস অ্যান্ড বাটন সব কিছু আছে, মানে সব কিছুই আছে। টাইপ সি, ডেডিকেটেড সিম কার্ড স্লট, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, এই যে যেমনটা আর কি প্রত্যেকবারে একুরেট রেজাল্ট দেয়। একটু ডিলে আছে, অ্যানিমেশন ডিলে আছে আর কি। হ্যাঁ, এই তবে আজকে আমরা ফার্স্টে আলোচনা করতে পারি এর ক্যামেরা সেকশন নিয়ে। রেয়ারের 3টা শুটার আমরা দেখতে পাই। মূলত মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, এখানে ওয়াইএস আছে। তারপরে হলো 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, দেন 2 মেগাপিক্সেলের দুধভাত সেন্সরও আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। তাহলে যা দাঁড়ালো, এখানে 2টা সেন্সর আপনি মোটামুটি হলেও কাজে লাগাতে পারবেন। ফার্স্ট অফ অল যদি আমরা এর মেইন ক্যামেরা নিয়ে বলতে যাই, এটা কিন্তু একটু ওই যে স্যামসাং এর নিজস্ব টোন, একটু কালারটা টুইক করে দেয়, দেখতে সুন্দর লাগে ছবিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই। একদম ন্যাচারাল টোনে না, একটু হয়তো বুস্টেড থাকে হালকা, একটু ওয়ার্ম টোনও লক্ষ্য করছি ম্যাক্সিমাম ছবিতেই আমরা। ডিটেলের পরিমাণ ওকে লেভেলের, এটাকে আমি অনেক বেশি বলবো না, যখন জুম করবেন তখন আপনার কাছে একটু কম মনে হতে পারে। বাট প্রপার লাইটিং কন্ডিশনে চলনসই ছবি দিচ্ছে কিন্তু, মানে ডিটেলের দিক থেকে। হ্যাঁ, ডাইনামিক রেঞ্জটা আবার ভালো আছে। যদি কিনা 24,000 বা 25,000 টাকার অন্য স্মার্টফোন কারেন্টলি মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে তাদের সাথে কম্পেয়ার করেন, তাহলে ডেফিনেটলি এর মেইন ক্যামেরাটা একদম টপ লেভেলে থাকার মতো। হ্যাঁ, সেই জায়গা থেকে পছন্দ হবে। তবে লো লাইটের দিকে অনেকটাই সফট হয়ে যায় এবং নয়েজ গ্রেনের দেখাও তো পাওয়া যায়। নাইট মুড অন করে নিতে হয়, কিন্তু আপনাকে বেশ কিছুটা সময় স্টাডি করে ধরে রাখতে হবে, সেই ক্ষেত্রে ভালো আউটপুট পাবেন। তখন অনেকটাই নয়েজ গ্রেন কাট করে এবং মোটামুটি ভালোই ডিটেলে ছবি দেয়। ইভেন এর যে হাইলাইট ব্যালেন্সটা সেটাও দেখছিলাম ভালোভাবেই করতে পারছে। বাট ভাই, এইটার শাটার স্পিডটা একটু স্লোয়ার, মানে সেটা আপনি ডে লাইটে তুলেন আর লো লাইটে তুলেন। আছে পোর্ট্রেট মুড, এজ ডিটেকশন ভালো এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগে নাই। ইভেন এক্সপোজার ব্যালেন্সও এখানে ভালো পেয়েছি, যদিও ম্যাক্সিমাম স্মার্টফোনের মতোই দেখছিলাম মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে আর কি। এরপরে ছিল ফোনটাতে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। তো এইটা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কালারে আপনারা কিছুটা তফাৎ দেখবেন, আর ডিটেলের পরিমাণ ডেফিনেটলি অনেকটাই কম, যেহেতু এটা মাত্র 5 মেগাপিক্সেলের। তবে এটাও ট্রু, 25,000 টাকার মধ্যেও এখন না অনেক স্মার্টফোনই পাওয়া যায় যেগুলোতে আলট্রা ওয়াইড শুটার থাকেই না। সেই জায়গায় এটা আছে, আপনি মাঝে মধ্যে নিশ্চয়ই কাজে লাগাতে পারবেন, অর্থাৎ প্রপার লাইটিং কন্ডিশনেই কাজে লাগাতে পারবেন। আর লো লাইটের দিকে এটা মানে আলট্রা ওয়াইডের ছবি একদম যাচ্ছে তাই, লো লাইটের ছবি নিয়ে আপনি মোটেও সন্তুষ্ট হবেন না। ইভেন আলট্রা ওয়াইডে নাইট মোডও সাপোর্ট করে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 13 মেগাপিক্সেল, এইটা মোটামুটি ভালো লাগছে। এটা কিন্তু ভালোই শার্পনেস ডিটেলে ছবি দিচ্ছে, মানে একদম ওই সফট করে ফেলে না অনেক ফোন আছে এমন, ওরকম টাইপের কিন্তু না। এটা মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে। তবে হ্যাঁ, কালারটা একটু টুইক করে দেয়, এটা আবার দেখতে ভালোই লাগতেছে। ইভেন এইটার এক্সপোজার ব্যালেন্স ভালো, ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালোই। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালোর কাতারে থাকবে। স্মার্টফোনটিতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিও কোয়ালিটি 1080p হিসাবে মোটামুটি ঠিকঠাক আছে। 4K পাওয়া গেলে তো ভালোই হতো, বাট ওটা পাচ্ছেন না। এর বাইরে যদি কম্পেয়ার করেন অন্য স্মার্টফোনের সাথে, তাহলে কিন্তু এটাকে ভালোর কাতারে রাখতে হচ্ছে। আর একটা বিষয় হলো, এটাতে আমরা ওয়াইএস পাচ্ছি, এটা এরকম প্রাইস পয়েন্টের জন্য হয়তো বা কিছুটা এগিয়ে রাখবে এই স্মার্টফোনকে। ক্যামেরার জন্য এটাকে চয়েস করা যেতে পারে এই মুহূর্তে যদি আপনি একটা আনঅফিশিয়াল ফোন কিনেন এবং আপনার বাজেট 24,500 হয়ে থাকে। পারফরমেন্স সেকশনে যাওয়ার আগে আপনাদের জন্য ইন্টারেস্টিং একটা তথ্য রয়েছে। আমাদের চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে চলছে, যেখানে 5টি স্মার্টফোন আপনাদের জন্য গিফট থাকবে এবং আরও 15টা গ্যাজেট থাকবে। আর মাত্র ভাই 4 না 5 দিন আছে। তো যারা এখনও অংশগ্রহণ করেননি, মাস্ট অংশগ্রহণ করুন। ডেসক্রিপশনে না লিঙ্কটা দেওয়া আছে, কীভাবে কি অংশগ্রহণ করতে হবে ওই ভিডিওটা দেখে নিলে আপনারা বিস্তারিত সব কিছু জেনে ফেলবেন। অবশ্যই অংশগ্রহণ করুন, মাত্র 4-5 দিন পরে আপনারা এতগুলো গিফট পেতে যাচ্ছেন। পারফরমেন্স সেকশনে এসে আমরা দেখছি মিরাটে খেলেও Z99 রয়েছে এই স্মার্টফোনেও। এই যে প্রসেসরটা ভাই, এটা 20-25 হাজার টাকার মধ্যে একদম কমন একটা প্রসেসর। অনেক স্মার্টফোনের সাথে পেয়েছি, খুব আহামরি লেভেলের কিছু না, আবার একদম ফেলেও দিতে পারবেন এমনটাও না। তবে যে কারণে এই স্মার্টফোনটা অনেকের চাইতেও এই প্রসেসর নিয়ে কিছুটা এগিয়ে থাকবে রয়েছে, তা হলো এর ইউআই। এটা মূলত রান করছে One UI 5.1 বেসড অন Android 13। তো লেটেস্ট অপারেটিং সিস্টেম দেখছি। আর স্যামসাং এর One UI সম্বন্ধে জানেন, এই মুহূর্তে দাঁড়িয়ে একদম মানে সেরার কাতারে থাকার মতো একটা ইউআই অ্যান্ড্রয়েডের জন্য। স্টক অ্যান্ড্রয়েডের ব্যাপারটাকে যদি দূরে রাখি, তাহলে বাকি সমস্ত অ্যান্ড্রয়েড ইউআই এর মধ্যে এটা একদম বেস্ট
এটা বলতেই হবে। তো সেই জায়গা থেকে অবশ্যই এই স্মার্টফোন আপনারা মজাটা পাবেন। যেমন এখানে অনেক বেশি ব্লোটওয়্যার আমরা পাইনি, কয়েকটা প্রি ইনস্টলড অ্যাপ আছে, এর বাইরে কিন্তু অন্য কোনো জ্বালাতনময়ী কিছু ছিল না। তারপরে একদম আটকে যাওয়া, ফ্রিজ হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম আমরা ফেস করিনি, অ্যাডের দেখা এগুলো আমরা পাইনি। তবে হ্যাঁ, আমরা যখন ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে ওয়ান ইউআই ব্যবহার করি, ওইটার একটা এক্সপিরিয়েন্স আর এইটার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই ভিন্ন হয়, এটাও ট্রু। বাকি সমস্ত বিষয়ের সাথে ইউআইটা একটু ভারী ভারী লাগতে পারে, মানে ওগুলোতে যেমন স্মুথনেস পাবেন এইখানে হালকা মনে হবে একটু টেনে ধরছে, একটু আটকে আছে এমনটা লাগতে পারে। বাট হ্যাঁ, রেগুলার কাজবাজ খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। তারপরে অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ঠিকঠাক আছে। মাল্টিটাস্কিংও দেখছি অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়। আমাদের হাতের ভ্যারিয়েন্টটা কিন্তু হলো 8GB র্যাম ভ্যারিয়েন্ট, তবে এইটার 4GBও হয়, 6GB র্যাম ভ্যারিয়েন্টও হয়, এবং বাংলাদেশে শুধুমাত্র আনঅফিসিয়াল ভাবে এই মুহূর্তে পাওয়া যায়। আর স্টোরেজ হিসেবে 128GB হলো স্টোরেজ আর কি প্রত্যেকটা ভ্যারিয়েন্টের সাথেই। তবে ডেডিকেটেড সিম কার্ড স্লট থাকাতে দুইটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। অনেকেই আছেন 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটা ফোন কিনবেন, ওটা দিয়ে গেমিং করার চিন্তা ভাবনা করেন। তো এই ফোনটাতে আমরা জানি মিডিয়াটেক হেলিও Z99 রয়েছে, 8GB র্যাম রয়েছে। মিডিয়াটেক হেলিও Z99 এটা গেমিং এর জন্য একদম বেস্ট কোনো প্রসেসর না এরকম বাজেটের, ইভেন এটা গেমিং ওরিয়েন্টেড কোনো চিপ না। তারপরেও মাঝে মধ্যে ক্যাজুয়ালি গেমিং করা যেতে পারে। যেমন ধরুন আমরা পাবজিও ট্রাই করছিলাম এখানে। হ্যাঁ, পাবজি সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেট সাপোর্ট করে, তবে স্মুথে নিয়ে আলট্রাতে প্লে করা যায়, এবং স্মুথ আলট্রাতে যখন আমরা প্লে করছিলাম তখন দেখলাম এটা 35 to 38 39 এর মধ্যে ঘোরাফেরা করছিল, যা হয় লং রানে, মানে ধরুন পাবজি আপনি দীর্ঘ সময় খেলছেন তখন দেখবেন যে ফোনটা মোটামুটি ভালোই গরম হয় এবং তখন গিয়ে ফ্রেম রেটটা ওঠানামা বেশি করে। তবে একদম হেভি কোনো ল্যাগ আমরা পাইনি, জাস্ট ফ্রেম রেটটা ওঠানামা করছিল, প্লেয়াবল রেজাল্ট মোটামুটি দিচ্ছে আর কি। দেন ফ্রি ফায়ার ট্রাই করছিলাম, ওইটার রেজাল্ট তুলনামূলকভাবে বেটার ছিল এই স্মার্টফোনে এবং তুলনামূলকভাবে কম গরম হচ্ছিল, প্লাস এখানে আমরা ফ্রেম রেটটা অনেকটা স্টেবল পেয়েছি। দেন এই স্মার্টফোনে আমরা ট্রাই করছিলাম হচ্ছে গিয়ে Asphalt 9, এটার গ্রাফিক্সটা ততটা দারুণ না হলেও যেহেতু এখানে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে দেখতে বেশ ভালোই লাগছিল এবং মোটামুটি একটা স্মুথ রেজাল্ট পেয়েছি এই গেমটা থেকে। এই ফোনটার ডিসপ্লেটা অনেকের কাছে খুব ভালো লেগে যাবে, কারো কারো কাছে ভালো নাও লাগতে পারে বিশেষ কারণে। ভালো লাগার কারণ হলো এটা সুপার অ্যামোলেড প্যানেল, এবং স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল কোন লেভেলের হয় বা একদম টপে থাকার মতো এটা সবাই আপনারা জানেন। তবে ভাই এই ডিসপ্লেতে একটা ইউ শেপ নচ রয়েছে, এই জিনিসটা 2023-এর একদম এই সময় দাঁড়িয়ে টোটালি বেমানান। এই জিনিসটাকে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে আরেকটু জিনিস আপনার চোখে বাঁধবে, সেটা হলো এর চিন বেজেলটা একটু মোটাই লাগতেছে, আর একটু ন্যারোর কাতারে থাকলে আর কি দেখতে সুন্দর লাগতো। ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তো রেজুলেশন নিয়ে কোনো ঘাটতি নেই, সাইজ অনুযায়ী একদম ঠিক আছে। সাইজ হলো 6.5 ইঞ্চ, পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 1000 নিটস। তো আমরা ইনডোরে দেখছিলাম ভালোই ব্রাইট, এবং আউটডোরেও দেখা যায়, ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করে বাট দেখা যায়। টাচ রেসপন্স ভালো এটার, হ্যাঁ টাচ রেসপন্সে কোনো প্রবলেম পাইনি। আমরা টেস্ট করে দেখছিলাম 90 হার্জ ঠিকঠাকভাবে পুশ করে, তবে কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে এটা মনে হয়নি যে একদম সবসময় 90 হার্জ দিচ্ছে, কখনো কখনো একটু কম মনে হয়েছে আমার কাছে, 70-80 এরকম লাগছিল আর কি। হ্যাঁ, আর এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সে বিষয়টা আমার জানা নেই, প্রোটেক্টর ব্যবহার করলে ভালো। ব্যাটারি থাকছে 5000 mAh, আর এর বক্সে আপনি কোনো চার্জার পাচ্ছেন না, তো এইটা আপনাকে আলাদা করে হয় কিনে নিতে হবে, অথবা বাসা থাকলে তো ভালোই 25 ওয়াটের চার্জিং সিস্টেম এটা সাপোর্ট করে। বাট বক্সে আসলে এই ধরনের বাজেট ফোনে দেওয়া উচিত আমার মনে হয়। এই কাজগুলো যে ক্যান করে স্যামসাং আমি জানি না, বাট করতেছে একটার পর একটা, সবগুলো ফোনের সাথে আমরা দেখছি এটা করছে। যাই হোক, এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, 90 হার্জ অন রেখেও একদিন প্লাস টাইম সহজেই ব্যবহার করা যায়। থাকতে পারতো স্টেরিও স্পিকার, সেই ক্ষেত্রে দাম অনুযায়ী ঠিকঠাক হতো, তবে এটার যে সিঙ্গেল স্পিকারটা সেটা মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে ওই স্টেরিওর মজাটা তার পাবেন না, ওটাই মিস করছি আমি। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, আর প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে এটাতে। হ্যাঁ, সো এই যে সব কিছু মিলেছিল স্যামসাং গ্যালাক্সি A24 আসলে কি একটা গুড ডিল, নাকি মানে এই বাজার থেকে এটার বাইরে অন্য ফোন কেনা যায়? দেখুন, এরকম প্রাইস পয়েন্টে প্রচুর স্মার্টফোন আছে, একটা দুইটা না, অফিসিয়াল বলেন আনঅফিসিয়াল বলেন, অনেক স্মার্টফোন আছে, এবং সবাই মোটামুটি যে যার জায়গা থেকে ভালো কিছু অফার করার ট্রাই করে। তবে হ্যাঁ, কয়েকটা কারণে উনি হয়তো অনেকের ভালো লাগার জায়গা দখল করবে। ফার্স্ট অফ অল, এটা স্যামসাং এর ফোন, বারবার বলছি, একটা ব্র্যান্ড ভ্যালু আছে। দেন এইটার ইউআইটা, হ্যাঁ সেটাও এটাকে ভালোর কাতারে রাখবে, আর প্রসেসরের জায়গাটা এটা ছিল একদম ডিসেন্ট, এরকম প্রাইস পয়েন্ট থেকে ব্যালেন্স একটা পারফরমেন্স দিতে পারছে। তবে ক্যামেরাটা অনেকের থেকে এগিয়ে থাকবে, এই সমস্ত জায়গায় আপনি অবশ্যই এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। আবার কিছু জায়গার কারণে এটাকে টোটালি বাদ দিতে পারেন, এটার এই আগলি নসটা। তারপরে হচ্ছে এটার সাথে চার্জার আপনি পাচ্ছেন না, দেন স্টেরিও স্পিকার নেই, এরকম কিছু বিষয় আছে যে কারণে হয়তো আপনি অন্য অপশনের দিকেও যেতে পারেন। এই জায়গাগুলো যদি একদম ঠিকঠাক হতো তাহলে বলতাম ভাই টাকা দিয়ে জাস্ট এটা নিয়ে আসুন। যেমন A34 এর বেলায় বলছি, অনেকে আমি বলছি যে 30,000 টাকার মধ্যে ওইটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, বা ওইটাই সেরা কাতার এই মুহূর্তে আছে। সো এই আর কি, আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। এই ফোনটার দাম আরেকটু কমলে আরও জোস হবে, সেটার জন্য ওয়েট করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর যারা এখনও গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেননি, মাস্ট ওই গিভঅ্যাওয়েটা কিন্তু অংশগ্রহণ করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো।